বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েল ও ইরান ত্রিমুখী যুদ্ধ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা। আরও থাকছে, কুয়েতে আল আলেম মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। জানিয়ে দিব এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা। জানিয়ে দিব ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা, ক্রু নিহত। আর থাকছে, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েল জুড়ে আতঙ্ক, বাংকারেও স্বস্তি পাচ্ছে না। জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পরবর্তী টার্গেট হিজবুল্লাহ প্রধান। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। কুয়েতে আল সালেম মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেমে হামলা চালানোর দাবি করেছে ইরান। সোমবার ইরানের সেনাবাহিনী এই দাবি করেছে। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানেও হামলা করার কথা জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর এসব হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর স্থল ও নৌ ক্ষেপণাস্ত্র দলগুলো আলাদা আলাদা অবস্থান থেকে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম এবং ভারত মহাসাগরের উত্তরে শত্রু জাহাজগুলোকে নিশানা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা। পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে নিশানা করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় আইএই নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ যৌথ অভিযানের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তির ৩৫ সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নর্সের বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, তারা আবারও গতকাল ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কোন স্থাপনায় হামলা হয়েছে জানতে চাইলে তিনি জবাব দেন, নাতাঞ্জ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা তেজস্ক্রিয়তার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমা বর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নৌফ বিমান ঘাঁটি তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা, ক্রু নিহত।
ওমানের মাস্কাট উপকূল থেকে 52 নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলা চালানো হয়েছে। এতে এক ক্রু নিহত হন। বাকি 21 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এই তথ্য জানিয়েছে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ক্রু নিহত হন। বাকি 21 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের রয়্যাল নেভির একটি জাহাজ ট্যাঙ্কারটির অবস্থা পর্যবেক্ষণ করছে। ওই জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েল জুড়ে আতঙ্ক, বাংকারেও স্বস্তি পাচ্ছে না। ইসরায়েলের উপর 10ম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশ্রয়কেন্দ্র তথা বাংকারে অবস্থান নিয়েও স্বস্তি পাচ্ছে না ইহুদিবাদীরা। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও চরম আতঙ্ক বিরাজ করছে, কেননা সেখানে হোম ফ্রন্ট অ্যালার্ট সিস্টেম, বিমান হামলার অ্যালার্ম, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্র নেই। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরান রবিবার রাতের প্রথম অংশে ইসরায়েলে খুব বেশি আক্রমণ না করলেও সোমবার সকাল থেকে ভারী বোমা বর্ষণ করছে। বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও নির্ধারণ করা কঠিন যে বিস্ফোরণের শব্দগুলো প্রতিরোধের কারণে না কিছু ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার জেরে হচ্ছে। এদিকে রবিবার পশ্চিম জেরুজালেমের কাছে ইসরায়েলি শহর বেইত শেমেশে একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত 9 জন নিহতের খবর জানা গেছে। আহত হয়েছে আরও অনেকে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধের তুলনায় এখন আরও বেশি ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা হয়েছে। যদিও পূর্ববর্তী সংঘাতের সময়ের তুলনায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা ততটা বেশি না, তবুও ইসরায়েলিদের মাঝে মাঝে দীর্ঘ সময় ধরে এক সময় 3 ঘণ্টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে। এতেই বোঝা যায় যে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা কতটা। তবে আশ্রয়কেন্দ্রেও এবার স্বস্তি পাচ্ছে না ইসরায়েলিরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্রে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত। সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ তারেক, 48। সোমবার মানামার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, সোমবার সকালে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত ও 2 জন আহত হয়েছেন। নিহত মোহাম্মদ তারেক, 48, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। আহত 2 বাংলাদেশির নাম জানা যায়নি। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে আক্রান্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হন। তার নাম সালেহ উদ্দিন ওরফে আহমদ, 48। সালেহ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা বাসতলা গ্রামের মৃত শবরা ছেলে। ইসরায়েলের পরবর্তী টার্গেট হিজবুল্লাহের প্রধান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের মহাসচিব নাইম কাসেমকে হত্যা করা এখন তাদের মূল লক্ষ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তার এই মন্তব্যর এমন সময় এলো যখন ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালিয়ে অন্তত 31 জনকে হত্যা করেছে। এর আগে হিজবুল্লাহ জানায়, খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহের সাবেক প্রধান হাসান নাসরাল্লাহের মৃত্যুর পর নাইম কাসেম সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নেন। গত 27 সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় নাসরাল্লাহ নিহত হন। প্রসঙ্গত, ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খামেনির মৃত্যু ছিল মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল। গত 72 ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।